দেশের সব ধরনের খবর সবাই কিন্তু জানতে পারছি। তারপরেও যে তারা অহরহ জাতির সামনে যে ওই মিথ্যাচারগুলো করেছে, সেই মিথ্যাচারগুলো আমাদের সাংবাদিকরা সেগুলো ছেপেছেন। শুধু তাই না, কিন্তু আমি এগুলো জাতীয় পর্যায়ের কথা বলছি, জাতীয় পর্যায়ে এবং স্থানীয় অনেক জায়গায়, সবার কথা বলছি না, সবাই যে একই রকম তা না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে সঠিক নিউজগুলো আমরা পাই নাই, বা সরকারের বিরুদ্ধে সরকার যে আমরা এখন পট পরিবর্তনের পরে 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাজার কোটি টাকার দুর্নীতি এবং তারা যে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে যে টাকাগুলা, এগুলা কিন্তু বিভিন্ন খাত থেকে, কোন খাত থেকে কি বৃত্তান্ত, এগুলো কিন্তু আমরা আগে থেকে জানি, কিন্তু কখনো এগুলা পত্রিকা বা মিডিয়াতে আসে নাই। কারণ তারা ভয়ভীতি দেখে সাংবাদিকদের মুখ বন্ধ করে রেখেছিল। আপনারা দেখেছেন, আপনাদের সাংবাদিক, আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, আপনাদের সাংবাদিক সাগর রুনিকে মেরে ফেলা হলো। তাদেরকে কোনো একটা তথ্য তাদের কাছ থেকে প্রকাশিত হবে সেই করে তাকে টার্গেট করে, এবং সরকারের সহায়তায় কিন্তু তাদের সরকারি বাহিনীর মাধ্যমে তাদেরকে কিন্তু মেরে ফেলা হয়েছে। এবং 92 না 100 কতবার জন্য এরকম আছে, তার খালি তার রায়টাই প্রকাশ করতে পারে না, বারবার তারিখ পরিবর্তন হয়েছে, তারপর কোনো ধরনের কোনো দিতে পারে না, তাকে রায় দিতে পারে না, যে তার চার্জশিট দিতে পারে না, চার্জশিটই হয় নাই এখন পর্যন্ত, এত বছর হয়ে গেছে কিন্তু তার এখন পর্যন্ত কোনো চার্জশিট হয় নাই। তো সে কারণে সাংবাদিকের মুখ বন্ধ ছিল। তো আমি যেটা বলতে চাই যে একজন সাংবাদিক হিসাবে সঠিক তথ্য আপনারা লিখবেন, সেটা হলো কথা। সঠিক তথ্য লিখবেন, এবং কারোর যদি বক্তব্য এখানে যে কারোর বিরুদ্ধে যদি আপনারা সাংবাদিকতা লেখেন বা কোনো রিপোর্ট লেখেন, তবে অবশ্যই সেই নিউজটা পাওয়ার পরে তার একটা বক্তব্য নেওয়া জরুরি, কারণ তার তো পক্ষে সমর্থনের তো একটা সুযোগ আছে। সে তার বক্তব্য যেমন জরুরি, আবার সে যে সঠিক বক্তব্য না দিতে পারে, সে কারণে আবার সঠিক বক্তব্য বা আপনাদের তদন্তের মাধ্যমে যাতে এটা শিওর হয়ে একটা জিনিস নিশ্চিত হয়ে যাতে আপনারা সেই সাংবাদিকতা করতে পারেন, আমরা সেটা প্রত্যাশা রাখি। কারণ এখন আমরা প্রত্যাশা করছি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের। আমরা বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, সবাই আমরা চাই যে একটা সত্য উদ্ঘাটিত হোক, আর যে মিথ্যের যে একটা প্রচারণা, মিথ্যের যে একটা বসতি, সেটা যেন আমরা সেটা থেকে অব্যাহতি পাই। কারণ সত্য মিথ্যাকে এত বেশি, মানে সত্যকে মিথ্যা দ্বারা এত বেশি প্রভাবিত করা হয়েছে যে আসলে আসল সত্যি কোনটা আমরা বুঝতে পারি না, আমরা কনফিউজ হয়ে যাই। বিভিন্ন ধরনের যখন এই সমস্ত গুজবমূলক খবর ছড়ানো হয়, আমরা বুঝতে পারি না যে আসল খবরটা কি। এরকম ইউটিউবেও কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়, অনেকে এটা নিয়ে রিয়াকশন করেন। কিন্তু আমরা চাই যে ইউটিউব নয়, সংবাদপত্র, যাতে মানুষ সংবাদপত্র যদি সঠিক তাদের তথ্যটা প্রকাশ করে, তাহলে যেন আমরা বুঝতে পারি যে আমরা সংবাদপত্র পড়ে অন্তত পক্ষে এটা নিশ্চিত হতে পারবো যে আসলে কোনটা সত্যি। তো সেই প্রত্যাশা আপনাদের প্রতি থাকবে। আপনারা অনেকেই অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সাংবাদিকতা করেছেন। আপনারা আমাকে সাংবাদিক, আপনাদের প্রেস ক্লাবে প্রোগ্রাম ছিল, মানে এর আগে অনুষ্ঠান, আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আপনারা আসার কথা বলেছেন, তখন আমি আসতে পারিনি। দেখ, আমি দেরিতে হয়ে আসছি, আপনাদের সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। আমি আসলে আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আপনারা সবসময় জনগণের পক্ষে থাকবেন, আপনি আমার পক্ষে থাকবেন বা আমার দলের পক্ষে থাকবেন সে কথা আমি বলতে চাই না। আপনারা জনগণের পক্ষে থাকবেন, সঠিক তথ্য তুলে ধরবেন আপনাদের সাংবাদিকতার মাধ্যমে। কারণ একটি সাংবাদিকতা, আমি জানি, আপনারা জানেন যে আপনাদের এই অঞ্চলের নেতা ইলিয়াস আলী সাহেবকে যখন গুম করা হয়েছিল, তখন কিন্তু এই সাংবাদিকরাই কিন্তু বিভিন্ন আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল সবসময়। আমরা কিন্তু কোনো আইনগত, পুলিশ বলেন বা প্রশাসনিক কোনো সহযোগিতা পাই না। এটা পুলিশ প্রশাসন হোক আর যে প্রশাসনই হোক, আমরা মামলা করতে পারি না, কিছু করতে পারি না। কিন্তু সাংবাদিকরা কিন্তু তখন লিখেছিল, সাংবাদিকরা কিন্তু তখন একটু ঝুঁকি নিয়ে অনেক কথা লিখেছিল তারা, এবং তারা বারবার যোগাযোগ করেছিল। এবং দেখা গেছে আমাদের বাড়িঘর যখন অ্যাটাক করা হয়, আমাদের বাড়িঘরে যখন হামলা চালানো হয়, আমরা কিন্তু কাউকে না পেয়ে কিন্তু সাংবাদিকদের ফোন করেছি, কিন্তু সাংবাদিকরা কিন্তু এসে ওই সময় আমাদেরকে কিন্তু অনেক সাপোর্ট দিয়েছে। তো সে কারণে সাংবাদিকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই উসমানীনগরে আমরা, উসমানীনগর এবং বিশ্বনাথ, এই যে দুইটি অঞ্চল মিলে একটি আসন, সিলেট 2 আসন, আমরা প্রত্যাশা রাখি যে এই সিলেটে আগামী একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে
এই এলাকার জনগণ একজন যোগ্য তাদের নেতা নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে আমরা বিএনপি হিসাবে প্রত্যাশা রাখি যে আমরা যদি বিএনপি নির্বাচিত হয় বা এই অঞ্চলের বিএনপি যদি সরকার গঠন করে, অবশ্যই আমরা সবাইকে সাথে নিয়ে এই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর, মানবিক এবং একটি দুর্নীতিমুক্ত সুন্দর একটি দেশ গঠন আমরা করবো ইনশাল্লাহ।